জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসুন 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 আসুন। এই যে আপনারা মন্দিরের দ্বার দিয়ে প্রবেশ করলেন, এটি হলো জগন্নাথ মন্দিরের সিংহদ্বার। তাই এখানে সিংহ বিরাজমান। এটি পূর্ব দিকে, তাই এটিকে পূর্বদ্বারও বলা হয়। আর এই দ্বারকে রক্ষা করছেন দেবতা জয় আর বিজয়। আসুন, ওই দিকটায় যাই। আসুন আসুন। আসুন 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 আসুন। আর এই হলো মন্দিরের উত্তর দ্বার বা হাতিদ্বার। আসুন, আমরা একটু ওই দিকটায় যাই। আসুন আসুন। আসুন 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 আসুন। আর এই হলো মন্দিরের পশ্চিম দ্বার, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। এর আরেকটি নাম আছে, ব্যাঘ্রদ্বার। আর এই যে চারিদিকে প্রাচীর দেখছেন, এই প্রাচীরের নাম মেঘনাথ প্রাচীর। আসুন, ওই দিকটায় আসুন। আসুন 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 আসুন। আর এই হলো মন্দিরের দক্ষিণ দ্বার বা অশ্বদ্বার। আর এই যে থামটি দেখছেন, এর কিন্তু একটি মাহাত্ম্য আছে। জানি গো, এই থামের মাহাত্ম্য আমি জানি। এই যে থামের উপরে হাতের ছাপ দেখছো, সেই ছাপ হলো স্বয়ং চৈতন্যদেবের। চৈতন্যদেব এই স্থানে দাঁড়িয়ে এই থাম ধরে জগন্নাথ দেবকে দর্শন করতেন গো। ओम जगन्नाथ नमः नमः, श्री जगन्नाथ नमः नमः, जय जगन्नाथ नमः नमः, जगतरनाथ नमः नमः। ओम जगन्नाथ नमः नमः, श्री जगन्नाथ नमः नमः, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ओम जगन्नाथ জয় জগন্নাথ, श्री जगन्नाथ, জয় জগন্নাথ, जय জয় জগন্নাথ, नमः नमः, জয় জগন্নাথ, জয়। जगन्नाथ स्वामी नयन पथगामी, जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, जगन्नाथ स्वामी नयन पथगामी, जगन्नाथ स्वामी জয় দাম, জয় জগন্নাথ, জয় দাম। হে কি, হে কি দেখছি আমি? দেবী সুভদ্রার মধ্যে মা তারা, আমার বড় মা। আমার বড় মার অষ্ট রূপের মধ্যে এক রূপ হলো দেবী ভদ্রা। আর এই স্থানে দেবী ভদ্রা দেবী সুভদ্রা রূপে বিরাজিতা। জয় মা, জয় জগন্নাথ, জয় তারা, জয় शक्ति रूपे
নমস্তস্मै 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 নমো নমঃ। এ কি বামদেবে তো ভাব সমাধি হলো, এখন তো ওনাকে তোলা যাবে না, তাহলে তবে থাক এখানে। দৈব আদেশে আমার সঙ্গে এখানে এসেছিল, এখন আর ওকে ডাকার দরকার নেই। আমরা পরে এসে পুজো দেব। চলুন এখন এখান থেকে। চলো দিদি। গদাই, ঠাকুর যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ কিন্তু আমরা মন্দিরে থাকবো। সে তো থাকবই, কিন্তু নগেন দাদা, রানীমা অমন করে চলে গেলেন কেন? গদাই রে, রানীমা, বড় কুমার, ওনারা কি আর আগের মতো আছেন রে? নেই, কিচ্ছু নেই। ঠাকুরের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা সব শেষ হয়ে গেছে। নে নে নে, চল আমরা একটু ফাঁকায় গিয়ে বসি, চল। চলো। ওদিকে সব কাজ মিটেছে তো? আগে বড় কুমারের সই আমি আগেই সংগ্রহ করে রেখেছিলাম ঠাকুর, কিন্তু কিন্তু কি? আগে ওই দলিলের বয়ানটা আমরা ঠিক লিখে উঠতে পারছি না। কেন? আগে হুবহু দলিলের বয়ান আমাদের পক্ষে লেখা অসম্ভব প্রভু, অসম্ভব। প্রভু, প্রভু, তাহলে কি করে আমরা সব সম্পত্তি নিজেদের নামে লিখে নেব? এ জগতে কিছুই আমার পক্ষে অসম্ভব নয়। তোমরা অধৈর্য হয় না, দলিলটা আমার সামনে রাখো। আগে আগে এ কি প্রভু? এ কি করলেন ঠাকুর? এ কি করলেন আপনি? নিজের ক্ষমতা বলে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিলেন, তাহলে আমাদের কি হবে? তোদের কি হবে? এক স্থানে একজনই প্রভু থাকে, বাকিরা সবাই তার ভৃত্য। আপনার কথার মানে ঠিক বুঝলাম না ঠাকুর। রোষ রোষ, তবে তোরা এখানে ভৃত্যের মতো থাকবি না। তাহলে তাহলে প্রভু আমরা এখানে কিভাবে থাকবো? তোরা যদি এইভাবেই আমায় সঙ্গ দিস, আমি তোদের রাজা বানিয়ে দেব রে, রাজা। সমগ্র তারাপীঠবাসীকে জানিয়ে দে, আজ থেকে আমরাই হলাম তারাপীঠের সর্বে সর্বা। আর এখন থেকে এই তারাপীঠে কোন স্থান নেই ওই বামদেবে। যারা আমাদের বশ্যতা স্বীকার করবে তারাই রাজত্ব করবে এই তারাপীঠে, আর যারা না মেনে প্রতিবাদ করবে তাদের রক্তে লাল হবে এই তারাপীঠ, রক্তে রাঙা তারাপীঠ।